নেতারা আল্লাহ কর্মীরা দেখবে কবে স্যার আপনার নেতা মানসি দুনিয়া এইটা বুঝতেছি জীবনে মামলা পিছে আটতাম না হইতে বেটা হাসরের ময়দানে এই অবস্থা হইবে বুঝছিরা কেটা তাইলে তোর সব কাম করতাম না তোরা যে দেখবি এইটাও বলছি কেটা কথা কয় ধনী মানুষগুলাকে গরিব মানুষগুলা বলবে ভাই তুমি দুনিয়ায় বসে বড় সম্পদশালী ছিলা কিন্তু তোমার সম্পদের ভিতরে এই ভেজালগুলো দেখা যায় কেন কারণটা কি বলো বলে ভাই ভেজালগুলো তো ভিতরে ভিতরে করছি উপরে বসে দেখা যায় কি করা যায় উপরে বসে দেখা যায় এই ভেজালগুলো ভিতরে ভিতরে করছি আজকে তো দেখা যাইতেছে বলে তুমি ওই কাম করছো বলে কি করবো মানিস তোমার ঘরে রাখার এখন সুযোগ না يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة ওই দিন এমন অবস্থা হবে বাবার কাছ থেকে সন্তানগুলো পালিয়ে যাবে স্ত্রীর কাছ থেকে স্বামী পালিয়ে যাবে বন্ধুর কাছ থেকে বন্ধু পালিয়ে যাবে কি করবে বন্ধুর কাছ থেকে বন্ধু পালিয়ে যাবে কেউ কারো দিকে তাকাবে না কেউ কারো আমল নামাও দেখবে না কি করবে না থাকবে না বা সন্তানদেরকে বলবে বাবা তারা দুনিয়ায় বসে এত লালন পালন করে বড় করছি এত কিছু করলাম আজকে আমার আমল নামার অবস্থা এতটাই খারাপ আজকে একটু আমার জন্য তুই তারা একটু অপেক্ষা কর ছেলে বলবে আজকে তোমার জন্য দয়া মায়া দেখানোর কোনো সুযোগ নাই স্বামী তার স্ত্রীকে বলবে হ্যাঁ স্ত্রীও তার স্বামীকে বলবে কিন্তু ওই দিন স্ত্রীও স্বামীর জন্য অপেক্ষা করবে না স্বামীও স্ত্রীর জন্য অপেক্ষা করবে না এটা কিসের কথা ভাই কোরআনের কথা কোরআনের কথা ওই দিন কিছু কিছু মানুষের মুখ উজ্জ্বল দেখা যাবে কি দেখা যাবে কথা বলেন উজ্জ্বল দেখা যাবে হাসরের ময়দানে এক শ্রেণীর মানুষ হবে যেই মানুষগুলোর নাক উজ্জ্বল থাকবে হাত পা উজ্জ্বল থাকবে ওই দিন ফেরেশতাদেরকে মানুষরা জিজ্ঞাসা করবে এই মানুষগুলো কারা যাদের মুখটা উজ্জ্বল দেখা যায় হাত পা উজ্জ্বল দেখা যায় ফেরেশতারা বলবে এরা দুনিয়ায় বসে ওই সমস্ত মানুষ যারা হালাল খাবার ভক্ষণ করছে আল্লাহর হুকুম মানছে রাসূলের হুকুম মানছে 5 ওয়াক্ত নামাজের আযান যখন মসজিদের মাইকে হয়েছে তখন 5 ওয়াক্ত নামাজে ওযু করে পাক পবিত্র হয়ে মসজিদে প্রবেশ করেছে আর 5 ওয়াক্ত ওযু করার সময় যখন নাক মুখে তিনি পানি দিয়েছে ওযুর নাক মুখে পানি দেওয়ার সাথে সাথে নাক মুখের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সরে নিয়েছে হাত দুইটা যখন ধৌত করছে হাতের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন সরিয়ে নিয়েছে পা দুটো যখন ধৌত করছে পায়ের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ধৌত করে নিয়ে গিয়েছে পানির সাথে নামিয়ে নিয়েছেন সুবহানাল্লাহ আজ এই কারণে হাসরের ময়দানে ওই সমস্ত মানুষগুলোর মুখমণ্ডল উজ্জ্বল দেখা যায় আলোকিত দেখা যায়